একটি প্রত্যন্ত গ্রামে ফাতিমা নামে এক নারীর জীবন ছিল কষ্ট আর অপমানের ছায়ায় ঢাকা। কারণ গ্রামের মানুষ তাকে ডাকত বন্ধা ফাতিমা নামে, যেন তার নামের সঙ্গে এই কলঙ্ক জুড়ে দেওয়া হয়েছিল। মহান আল্লাহর কাছে হাজার প্রার্থনা করেও সে এই বন্ধা কলঙ্কের দাগ মুছতে পারেনি। একদিন বিকালবেলা ফাতিমা দক্ষতার সঙ্গে ময়দা দিয়ে খামির তৈরি করছিল। এমন সময় বৃদ্ধা শাশুড়ি উম্মে ইউসুফ ধারালো কণ্ঠে বলল, ফাতিমা, তোমার ময়দার খামির তোমার গর্ভের মতোই ঠান্ডা আর জীবনহীন। কিন্তু ফাতিমা তার কাজেই ব্যস্ত ছিল, চোখও তুলে তাকালো না। এই তীরবিদ্ধ কথাগুলো তার বুকে এতবার আঘাত করেছে যে এখন আর দৃশ্যমান প্রভাব ফেলে না, শুধু জ্বলন্ত অঙ্গারের মতো বুকের ভিতর জ্বলে উঠত। এই সময় তার স্বামী ইউসুফ মাঠ থেকে ফিরে আসলো। মা ও স্ত্রীর দিকে একবার তাকিয়েই সে সব কিছু বুঝে গেল, কিন্তু তার মুখে কোনো প্রতিবাদ কিংবা সান্ত্বনার কথা আসলো না। সে এক গ্লাস পানি হাতে নিয়ে শুকনো গলায় বলল, ফসলের জমি খুব তৃষ্ণার্ত, আর আমার ঘর তার চেয়েও বেশি তৃষ্ণার্ত সন্তানের জন্য। তার এই কথা যেন তার মায়ের কথার প্রতিধ্বনি এবং আরও একটি ছুরির আঘাত। অতপর সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, ফাতিমা কাঠের ছোট্ট জানালার পাশে দাঁড়ালো। চাঁদের রূপালী আলোতে তার হাত দুটির দিকে তাকিয়ে বলল, যেই হাত ভালোবাসা বুনতে পারে, গম কাটতে পারে, রুটি বানাতে পারে, হে আল্লাহ, সেই হাত কি সত্যিই বন্ধা? এই হাত কি তোমার সৃষ্টির ফল ধরার অধিকারী নয়? কিন্তু নীরব আকাশ থেকে কোনো উত্তর এলো না। শুধু একটি ঠান্ডা হাওয়া তার চোখের কোণে আটকে থাকা অশ্রু শুকিয়ে দিল। একদিন ফাতিমা ইউসুফের পুরনো জামা সেলাই করছিল। এমন সময় তার শাশুড়ি ছেলেকে বলল, এভাবে আর কতদিন? তোমার মাথার চুল সাদা হয়ে যাচ্ছে, কিন্তু এই ঘরে কোনো শিশুর কান্না নেই যে তোমার নাম বহন করবে। তুমি কি চাও তোমার বংশ শেষ হয়ে যাক? গ্রামের লোকেরা বলে ইউসুফের ঘরে কোনো প্রতিধ্বনি নেই। আমি এটা সইতে পারছি না। এটা শুনে ফাতিমার হাতে সূঁচ থেমে গেল। প্রতিটি কথা যেন হাতুড়ির আঘাতের মতো তার বুকে পড়ছিল। তখন ইউসুফ বলল, ফাতিমার দোষ কি মা? 10 বছর ধরে সে আমাদের সংসারে সেবা করছে। তখন শাশুড়ি হেসে বলল, সেবার জন্য কি তাকে বিয়ে করেছিলে, নাকি সন্তানের জন্য? বন্ধা মাটি যতই সেচো ততই বন্ধা থাকে। আমি তোমার জন্য নতুন জমি খুঁজে পেয়েছি। মুখতারের মেয়ে আয়েশা, চাঁদের মতো সুন্দরী, লজ্জায় আর উর্বরতায় ভরা, তাকে তুমি বিয়ে করবে, এটাই আমার সিদ্ধান্ত। এই কথা শুনে ফাতিমার হৃৎপিণ্ড যেন ভয় কাঁপছিল। ঘরের দেয়ালগুলো যেন তার উপর ঝুঁকে পড়ছিল। তখন ইউসুফ অবাক করে দিয়ে বলল, মা, তুমি যা ঠিক মনে করো তাই করো, আমার কোনো আপত্তি নেই। সেই মুহূর্তে ফাতিমার ভিতর সব কিছু ভেঙে গেল, যা আর কখনো জোড়া লাগবে না। এটা তাকে ত্যাগ করার সিদ্ধান্ত না হলেও সেদিকে এক ধাপ এগিয়ে দিল, যেন সে একটি পুরনো আসবাব যার সময় এখন ফুরিয়ে গেছে। অতপর সন্ধ্যায় ইউসুফ তার ঘরে ঢুকল এবং ফাতিমার সামনে দাঁড়িয়ে বলল, আমি আগামী সপ্তাহে বিয়ে করছি, তোমার কাছে কোনো কৈফিয়ত নেই। মা চেয়েছে, তাই আমি বাধ্য। তখন ফাতিমা তার দিকে তাকালো। প্রথমবারের মতো তার চোখে অশ্রু বা ভিক্ষা ছিল না, শুধু ছিল গভীর ভয়ঙ্কর নীরবতা। অতপর বিয়ের সময় ঘনিয়ে এলো। গ্রাম জুড়ে আনন্দের হইচই আর জ্যোৎস্নার গান। ফাতিমা ছোট্ট জানালা দিয়ে দেখতে পেল গ্রামের মেয়েরা রঙিন পোশাকে নাচছে, যুবকরা দাপকান নৃত্যে মেতে উঠেছে। নতুন বধূর জন্য উৎসব আয়োজিত হচ্ছে। এমন উৎসবের মাঝে হঠাৎ ইউসুফ তার কাছে আসলো, সেরা পোশাকে পরিহিত, গায়ে এমন সুগন্ধ যা ফাতিমা কখনো তার কাছ থেকে পায়নি। ইউসুফ তখন কঠোর কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো? নতুন বধূ কি এসে তোমাকে এখানে দেখবে? তুমি এই বাড়িতে থাকতে পারবে না। গ্রামের শেষে তোমার বাবার যেই অনুর্বর জমিটা দিয়েছিল, সেটাই এখন তোমার জায়গা। আমি এই বাড়িতে তোমার মুখ আর দেখতে চাই না। এই কথা শুনে ফাতিমা স্তব্ধ হয়ে গেল। তার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, আছে শুধু বাবার কাছ থেকে পাওয়া সেই পাথুরে জমি, যাকে সবাই অভিশপ্ত বলে সর্বদা উপহাস করত। এখন ইউসুফ সেখানেই তাকে কবর দিতে চায়, জীবিত অবস্থায়। তখন ফাতিমা ধীরে ধীরে মাথা নাড়ল, তারপর শান্তভাবে তার পুরনো চাদর, শাল আর কিছু সামান্য জিনিস একটি ছোট্ট বস্তায় বেঁধে নিল। অতপর দরজার কাছে পৌঁছে সে থামল এবং পিছনে না ফিরে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার জীবনের বছরগুলো নিয়েছ, তার মূল্য আমি চাই না।
তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছ, আমি কারো কাছে নালিশ করব না, কিন্তু জেনে রেখো, যে মাটিকে তুমি তুচ্ছ করছো সেটি একদিন হয়তো তোমার এই ঘরের চেয়েও বড় হবে। তারপর ফাতিমা বেরিয়ে গেল এবং গ্রামের প্রান্ত দিয়ে হেঁটে চলল। যখন সে গ্রাম থেকে অনেক দূরে চলে গেল, তখন একটি পুরনো গাছের নিচে দাঁড়ালো। সেখানে নির্জনতায় সে এক ফোঁটা চোখের অশ্রু ফেলতে দিল। এটি দুর্বলতার অশ্রু ছিল না, বরং নিজে হাতে সাজানো সংসার থেকে বিদায়ের অশ্রু ছিল। অতপর ভোরের প্রথম আলোতে ফাতিমা তার জমিতে পৌঁছল। তার নিয়তি যে কুড়ে ঘরে নিয়ে এসেছে সেটি ছিল মাটি আর পাথরের একটা কাঠামো, যার দেয়াল ফাটল ধরে ভেঙে পড়ার উপক্রম। ছাদটি ছিল খেজুর গাছের কাণ্ড আর পাতা দিয়ে তৈরি, যাতে ছিল অসংখ্য ছিদ্র, যেন আকাশ তার নির্জনতার উপর ঝুঁকে পড়তে পারে। অতপর কাঠের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই পুরনো মাটির গন্ধ আর আর্দ্রতার একটি ভারী বাতাস লাগলো। এক কোণে মাকড়সার জাল ছিল, যেন সময় এই স্থানটিকে ভুলে গিয়েছে। তবুও ফাতিমার মনে ভয় বা হতাশা জাগলো না। অতপর ফাতিমা তার ছোট্ট বস্তাটি একটি পরিষ্কার কোণে রাখল। তারপর বাইরে এসে তার নতুন রাজ্যের দিকে তাকালো। সেটি ছিল এক অনুর্বর জমি, পাথর আর শুকনো কাঁটা দিয়ে ভরা। মাটি ছিল শক্ত, ফাটল ধরা, যেন বছরের পর বছরের অবহেলায় থাকা বৃদ্ধার মুখের মতো। মনে হচ্ছিল এই জমি তার নিজেরই প্রতিচ্ছবি, অর্থাৎ বন্ধা, পরিত্যক্ত। তখন ফাতিমা জুতো খুলে খালি পায়ে মাটিতে হাঁটতে লাগলো। পাথরের খোঁচা আর সকালের ঠান্ডা মাটির স্পর্শ তাকে অনুভব করালো। সে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল। এখানে তাকে কেউ দোষারোপ করছে না, কেউ তাকে করুণা বা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছে না। এখানে শুধু সে, মাটি আর আকাশ। অতপর ফাতিমা এক মুঠো শুকনো মাটি তুলে নিল। তখন তার বাবার কথা মনে পড়ল। বাবা বলতেন, মাটি কখনো বিশ্বাসঘাতকতা করে না, যে তাকে ভালোবাসে সে তাকে সেই ভালোবাসা ফিরিয়ে দেয়। তখন ফাতিমা মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার মতো, তারা তোমাকে পরিত্যাগ করেছে, বন্ধা বলেছে, কিন্তু আমি তোমার মধ্যে তাদের অদেখা জীবন দেখতে পাচ্ছি। আমরা একসঙ্গে কাজ করব। আমি তোমাকে আমার ঘাম দিয়ে শীতিত করব, আর যদি তা শুকিয়ে যায় তাহলে আমার অশ্রু দিয়ে তোমাকে ভেজাবো। অতপর ফাতিমা সেখানে বাস করতে লাগলো। প্রথম কয়েকটি দিন বেশ কঠিন ছিল। ফাতিমা দিনভর শক্ত মাটি খুঁড়তে চেষ্টা করত, কিন্তু তার হাত রক্তাক্ত হয়ে যেত। সাধারণ সরঞ্জাম দিয়ে সে মাটিতে আঘাত করত, কিন্তু তা খুব কমই খুঁড়তে পারত। তারপর সন্ধ্যায় ক্লান্ত হয়ে বসে সে তার সামান্য কাজের দিকে তাকাতো, আর সন্দেহ তার হৃৎপিণ্ডে গেঁথে যেত। একদিন সকালে ফাতিমা দূরের একটি শুকিয়ে যাওয়া ঝর্ণা থেকে পানি আনতে গিয়ে এক বৃদ্ধাকে দেখল, যিনি লাঠিতে ভর করে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন। লোকেরা বলতো তিনি গাছপালার ভাষা জানেন এবং ভেষজের গোপন রহস্য জানেন। অতপর বৃদ্ধা ফাতিমার সামনে দাঁড়িয়ে বললেন, কঠিন মাটির সঙ্গে শক্তি দিয়ে লড়াই করা যায় না মা, এর জন্য দরকার জ্ঞান। মানুষ ভুল করে ভাবে সব মাটি এক, অথচ প্রতিটি মাটির আছে নিজস্ব প্রকৃতি। এই মাটি তৃষ্ণার্ত ও একগুঁয়ে, এটি গম বা জব গ্রহণ করবে না, এটি এমন বীজের অপেক্ষায় যা তার মতো হবে। এইটা শুনে ফাতিমা চুপ করে রইল। বৃদ্ধা তখন তার পকেট থেকে একটি ছোট কাপড়ের থলে বের করলেন, যার ভেতরে ছিল শুকনো কালো বীজ, যেন ছোট ছোট পাথর। অতপর বৃদ্ধা আবারও বললেন, এটি এমন একটি গাছ যাকে সবাই ভুলে গেছে। এটি পাথরের ফাঁকে জন্মায়, সবচেয়ে শুষ্ক সময় ফোটে। এর শিকড় গভীরে যায় লুকানো আর্দ্রতার খোঁজে। এর ফুল ছোট, বেগুনি, আর এর হৃৎপিণ্ডে 3টি সুতো থাকে। এই গ্রামের লোকেরা এটিকে বিচুটি ফুল বলে তুচ্ছ করে, কিন্তু দূরের শহরে এটি সোনার দামে বিক্রি হয়। এর নাম জাফরান। এটা শুনে ফাতিমার চোখ বিস্ফারিত হলো। সে জাফরানের কথা শুনেছিল, কিন্তু জানত না এই মূল্যবান গাছটি এই হতাশার মাটিতে জন্মাতে পারে। বৃদ্ধা তখন ফাতিমাকে থলেটি দিল এবং বললেন, এগুলো তোমার। এর জন্য বেশি পানি লাগে না, শুধু লাগে ধৈর্য আর যত্ন। শরতের প্রথম বৃষ্টির আগে এগুলো রোপণ করো আর মাটিকে তার কাজ করতে দাও। ফাতিমা তখন বীজের থলে নিয়ে ফিরে আসলো। বৃদ্ধার দেওয়া জ্ঞান তার মনে নতুন আশা জাগাতে লাগলো। অতপর সে দিনের পর দিন পরিশ্রম করে কিছু জায়গা প্রস্তুত করলো। এরপর শরতের প্রথম নরম হাওয়া আসতেই বীজগুলো বিসমিল্লাহ বলে রোপণ করে দিল। অতপর কয়েকদিন পর শরতের প্রথম বৃষ্টি এলো, যেন আকাশ তার পরিশ্রমকে আশীর্বাদ করছে।
ফাতিমা বৃষ্টিতে ভিজে খুশিতে আত্মহারা হয়ে গেল। এভাবে সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু মাটির উপর কিছুই দেখা গেল না। ফাতিমা প্রতিদিন তার জমির যত্ন নিত, আগাছা পরিষ্কার করে দিত, আর গ্রামের নারীরা তাকে দূর থেকে দেখে হাসাহাসি করত। কিন্তু ফাতিমা এসবে নজর দিত না। অতঃপর শীতকালের আবির্ভাব হলো কঠিন ঠান্ডা নিয়ে। ফাতিমা শুকনো রুটি আর বুনো ঘাস খেয়ে বেঁচে থাকত। এতে তার শরীর দুর্বল হয়ে গেল, কিন্তু তবুও সে প্রতি সকালে তার জমিতে যেত আর বীজগুলোর দেখাশোনা করত, যেন একজন মা তার শিশুর খোঁজ নিচ্ছে। কিছুদিন পর বৃদ্ধা আবার আসলেন এবং ফাতিমার রুক্ষ হাতের দিকে তাকিয়ে তিনি বললেন, যে হাত মাটিতে ভালো বোনে সে কখনো খালি থাকে না ফাতিমা। ধৈর্য ধরো ফাতিমা, ধৈর্য সব তালার চাবি। তখন ফাতিমা মাথা নেড়ে বলল, আমি ভয় পাচ্ছি খালা, যদি কূপ শুকিয়ে যায়, যদি আমি আমার স্বপ্ন বুনতে গিয়ে ভুল করি, তাহলে উপায় কি হবে? তখন বৃদ্ধা বললেন, ভুল হলো এই ভাবা যে আল্লাহ তোমার হৃৎপিণ্ডে আশা বুনেছেন, কিন্তু তিনি তা পূর্ণ করবেন না। তোমার হাত দেখো, এগুলো কি ভুল? আমি দেখছি এগুলোতে ফুল ফোটার প্রতিশ্রুতি। অতঃপর বসন্তের এক সকালে ফাতিমা তার জমিতে গেল। হঠাৎ তার চোখ থমকে গেল এক জায়গায়। একটি পাতলা সবুজ সুতো মাটি ভেদ করে উঠেছে। ফাতিমা হাঁটু গেড়ে বসে পড়ল। তার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল, হ্যাঁ, এটি কোনো মরীচিকা নয়, বরং একটি জীবন্ত গাছ। তারপর সে একটি একটি করে আরও অনেক চারা দেখতে পেল। ফলে আনন্দের ঢেউ তার শরীরে ছড়িয়ে পড়ল। অতঃপর ফাতিমা তার গাছগুলোর যত্ন নিতে শুরু করল। ফলে গাছগুলো দিন দিন বড় হতে লাগলো, তাদের পাতা আকাশের দিকে উঠতে লাগলো। কিন্তু ফাতিমা জানত, আসল কোষাগার এখনো আসেনি, সেই বেগুনি ফুল যার হৃৎপিণ্ডে লুকিয়ে আছে সোনালি লাল সুতো। কিছুদিন পর ফাতিমা তার জমিতে গিয়ে দেখল, তার ছোট জমিটি বেগুনি ফুলে ঢেকে গেছে। জাফরানের ফুল, প্রতিটি ফুলের হৃৎপিণ্ডে 3টি লাল সুতো সূর্যের আলোয় ঝলঝল করছিল। তখন ফাতিমা বসে আঙুল দিয়ে একটি ফুল স্পর্শ করল। এটি ছিল রেশমের মতো নরম আর ঠান্ডা। ফলে সে বুঝতে পারল ফসল তোলার সময় এসেছে। তাই ফাতিমা একটি ছড়ের ঝুড়ি নিয়ে ফুলের হৃৎপিণ্ড থেকে লাল সুতো তুলতে লাগলো একটি একটি করে। অতঃপর ফসলগুলো রোদে শুকানো হলো, তারপর কাপড়ের বস্তায় ভরে ঘরে রেখে দিল। তখন তার কুঁড়ে ঘরে জাফরানের ঘ্রাণ ছড়িয়ে পড়ল। অতঃপর ফাতিমা তার প্রথম ফসল নিয়ে শহরে বাজারে গেল। সে মনে মনে ভয় পাচ্ছিল, কিন্তু তবু পিছপা হলো না। তারপর একটি অল্পবয়স্ক বণিকের দোকানে গেল। ফাতিমা কাঁপা হাতে তার বস্তাটি খুলে দিল। বণিক সুতোগুলো পরীক্ষা করলেন, গন্ধ নিলেন এবং একটি সুতো পানিতে দিলেন। সাথে সাথে পানি সোনালি হয়ে গেল। তখন বণিক অবাক হয়ে বলল, এই জাফরান কোথায় পেলে মা? এমন গুণ বিশিষ্ট জাফরান বছরের পর বছর ধরে দেখিনি। অতঃপর বণিক ফাতিমাকে বিপুল পরিমাণ মুদ্রা দিয়ে ক্রয় করে নিল। ফলে ফাতিমা কিছু বাজার সদাই নিয়ে কুঁড়ে ঘরে ফিরে আসলো, আর বাকি টাকা সযত্নে রেখে দিল এবং মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল। এদিকে ফাতিমার জাফরানের খবর ছড়িয়ে পড়ল। শহরের বণিকরা তার কুঁড়ে ঘরে আসতে শুরু করল। তারা তাকে জাফরানের রানী বলে ডাকতে লাগলো। তখন বেচাকেনার অর্থ দিয়ে ফাতিমা ভালো সরঞ্জাম কিনল এবং জমিও বাড়ালো, পাশাপাশি তার কুঁড়ে ঘরটিও মেরামত করল। ফলে ফাতিমা এখন একজন প্রভাবশালী ধনী হয়ে গেল। অতঃপর আসলো ভয়ানক খরার বছর। অনাবৃষ্টিতে গ্রামের ঝরনা শুকিয়ে গেল, গম আর যবের ফসলও মরে গেল। ফলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এতে ইউসুফের বিশাল ফসলের মাঠ এখন শুধু ধুলি আর কাকের ডাক। কিন্তু ফাতিমার জমি ছিল ভিন্ন। জাফরানের গাছ গভীর শিকড় নিয়ে ঠাই দাঁড়িয়েছিল। খরা তাদের ক্ষতি করতে পারেনি। ফাতিমা তার জমির দিকে তাকাতো আর আল্লাহর শুকরিয়া আদায় করত। গ্রামের লোকেরা এই দৃশ্য দেখে বিস্ময়ে তাকিয়ে থাকত। তারা এই জমিকে অলৌকিক জমি বলতে শুরু করলো। কিন্তু ফাতিমা তাদের দিকে তাকাতো না, শুধু নিজের কাজ করে যেত। হঠাৎ একদিন ইউসুফ ফাতিমার কাছে আসলো। তার কপালে চিন্তার রেখা। সে ফাতিমার সামনে দাঁড়িয়ে বলল, ফাতিমা, খরা সবকিছু শেষ করে দিয়েছে। আমার বাড়িতে এখন খাবার নেই। আয়েশা তার বাবার বাড়ি চলে গেছে। আমি মানুষের কাছে শুনেছি তুমি এখন কতটা সফল। আমি তোমার কাছে কিছু চাই, যেই দাম বলবে আমি তাই দেব। তখন ফাতিমা তাকে শান্তভাবে দেখল এবং শান্তভাবে বলল,
তুমি আমাকে এই জমিতে তাড়িয়ে দাওনি ইউসুফ, তুমি আমাকে এখানে ফিরিয়ে দিয়েছ। এটি আমার জমি, আমার বাবার জমি। আমি এখন নিজের মালিক। আমি প্রতিশোধ নেই না, কারণ আল্লাহই একমাত্র প্রতিশোধ গ্রহণকারী। কিন্তু আমি অতীত ভুলি না। তুমি আমার কাছ থেকে কিছু কিনতে চাইলে শহরের বণিকদের দামে কিনবে, আর গ্রামের গরিব দুঃখীদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। কিন্তু তুমি প্রতিটি দানার দাম দিয়ে নিতে হবে। এটা শুনে ইউসুফ লজ্জায় মাথা নিচু করে নিল। এছাড়া তার আর কোনো উপায় ছিল না। প্রিয় দর্শক, যখন কোনো অত্যাচারী অপমানিত হয়ে সামনে দাঁড়ায় এবং আপনার হাতে থাকা জিনিসের জন্য ভিক্ষা করে, তখন প্রকৃত বিজয় কিভাবে হয়? বিনা শর্তে ক্ষমার মাধ্যমে নাকি প্রতিশোধ গ্রহণের মাধ্যমে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।